কিস্তি দিয়া এই এলাকার মানুষের বিপদে পড়ছি, একটা রনার খুঁজে পাই না। দেখি কোন আদার গুদারে যায় বই আছে। ওই দে মামা কিস্তিওয়ালা দেখা যায় ল পলাই। আসলে তো কিস্তি চালা আইছে রে, বাড়িতেও শান্তি করে থাকতাই না, বিলে কি শান্তি পাইতাম না রে। বাইক না পলাই আয়, তাড়াতাড়ি আয়। খারা 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 হালার করে হালার আমার দেখলে খালি পলায়। তোরা দাঁড়া, আমিও আইতাছি, আমি তো যামু। তখন আজকে দৌড়ে আসলাম, কিস্তি দেওয়ার বেলা মন থাকে না। দাঁড়া সুজনটা তো এনে দেয়া যায়, কিস্তি তো পাইবো মেলা টিয়া, দিই 10টা টিয়া খুঁজে পাওয়া জানি, হ্যাঁ তো একটিও পাই না, এই যে কি টিয়া। সুজন, তোর একটা কথা কমু, আমার 10টা টিয়া দে না। এ পর্যন্ত তোরে তো অনেক টেহাই দিলাম, আবার কিস্তি উড়াল্লাহ না, আমার পিছ ছাড়ো না। তুই তো একটা গভীর একটা কথা কইলি রে, কিস্তির উলার গ্রামটা কিনলে গেলি তুই। এই হালা কিস্তি উলার লাগি তো তোর 10টা টিয়া খুঁজ দাইছিলাম। হালার করে হালাই তো আমার পিছ ছাড়ে না, চাংলা তলে পলাই থাই কেন আয়া ফরে। আমি অনেক কই যাবো, আমার একটা বুদ্ধি দে। সে জ্বালা হে কি জ্বালা আমারও রে। এই কিস্তিওয়ালা হুমন দিলে আমি তো বাড়ি তো যাইতে পারি না রে। আমি তো এক সপ্তাহ ধরে বাড়িতে যাইবার পারি না, খালি আদারে গোদারে থাই। আমার বইটাও যে আল্লাহ কেমনে থাকে। তাহলে মেলা বড় জ্বালাতি ভার্সেস রে বিয়া কইরা এই কিস্তিওয়ালা হালাই মনে তোর বই লাগে পিরিত করতেছে। তুই তো আদারে গোদারে থাকস না, তোর কিস্তিওয়ালা তোর খুঁজে না কে? আমরা তো প্রতিদিনই খুঁজে, আমি চাইলে ফেলাই থাকি রুন ক্ষেতের কুনার। তারপরে যে ভুট্টা কাটার আলগুলো আছে না, এনে ফেলাই থাকি কিস্তি জ্বালার লাগে। আমার বউ নাই, আমার কোনো চিন্তা নাই, যাই ভালো করে খুঁজলে হইস না। চল দুজন মিলে যাই খুঁজটা লে। তোর বইয়ের কি অবস্থা? এ ভাই দাঁড়ান, আঙ্গুর এলাকা তো কিস্তি ওলা আছে, কই যান এদিকে আইন। এলাকার মধ্যে কিস্তিওয়ালা ঢুকে গেছে গা। আমি তো দেখছি সুজন গো বাড়ির দিক যাইতেছে। হরে মাঝে মধ্যে দেখতাম কিস্তিওয়ালা সুজন গো বাড়ির দিক যাইতে। সুজনের বউ বাইতে একলা থাকে, সুজন তো থাকে না। ওই তো মানে মাঝে মধ্যে দেখতাম সুজনের বউয়ের লগে কিস্তিওয়ালা পিরিত করে ভালোই। কিস্তিওয়ালা সম্বন্ধে কাজ করেছে কে বন্ধু? ওর মরিস না, এত অল্প বয়সে মরে গেলে হবি না, একটু দাদা হ বন্ধু। তুই কি তোর বউ দিয়ে কিস্তি তুলেছিল? এ বন্ধু মন সপ্তাহ করো, শালা কত কষ্ট টাকা। আরে তাহলে তো সব একটা মুসিবত তো ঘুরে গেল গো, তো বউটা তো বিপদে হইলে আছে। যে একটা সমাধান একটা ব্যবস্থা করা কিস্তির একটা ব্যবস্থা করা দরকার। লিওনের কি পয়সা ঘুরতে পাওয়া যাবে, এটা একটা জানো কি? আমার কাছে খোঁজ খবর আছে। কেডা? এই দালাল কাছে মাসে উড়ে আগে চলে যাই। শ্যাম এলাকা সামনে তো এর নাম তো খেপা কাশে। টাকা শুনে খাবে শুনে বাড়ি ওই যে সামনে ওই আঙ্গুর বাড়ি যদি হাওয়াই পাশে নদীর পার না, বাগান নামে দেয় সবসময় বইছে। হ্যাঁ এটা চেতা ছাড় দে। আঙ্গুর লাইনি বিল ফাটি না। হ্যাঁ আচ্ছা দেখতাছি। যাই এতটা কই তো ভাই টাকা দিতে অনেক শালার কাশিমের কাছে যে কত টাকা ধান্দা করে দিই তার ব্যবস্থা হবে একটা। কাশিম ভাই টাকা করতে এইসব টাকা মাত্র আমি ব্যাংকে থেকে তুলে নিয়ে এলাম, বুঝছো? কি কই? আবার এত টাকা দেবো, সুদের উপর টাকা দেবো তো আমার দেন কিছু টাকা দেন আমারে। রে একটারও দিয়ে দেয়া না, হালার করে হালার সব গেল কই। আজকে টিয়া না দিলে যে কোনো একটা বউ লয়ে যাবো গা। নাজমুলের তো বউ নাই, সুজনের বউ রে আজকে লয়ে যাবো। সুজনটা সান্ত্বনা দেয়, আমি যা টাকাটা মিস্টাম করে লই আমি আমার একটা ভালো পারি বুঝছো। আচ্ছা আমার সুজনে সান্ত্বনা দি, তাহলে তুই যা বন্ধু কিছু কর না। মনটা শক্ত কর, একটু শক্ত কর, তুই তো শেষ, একটু শক্ত কর। আর কিছু তো না। তাহলে তোরা ফুলাটা একটু সান্ত্বনা দে, আমি আই, ঠিক আছে? কাশিম ভাই এই যাইতেছে দালা একটা পার্টনার পাইছি বুঝছেন, একটা মাছি পাইছি, বড় মাছি 500 2 1500 বুঝছেন। কিস্তি চালাতে হচ্ছে, আমার তো ব্যবসাটা উন্নতি হইতেছে, কিস্তি নামায় তো লাভই হয়েছে। 500 টাকা তোর নামের টাকা দেওয়ার কথা ছিল, আমি কিন্তু কাশ্মীরে কই দিই। কইস না না, আমি কই 5000 টাকা তো হারাইছি, তুই অর্ধেক নিবি আর আমি অর্ধেক নিবো, কইস না কিন্তু। আচ্ছা আমি তো খুব কষ্ট করে হারাইছি। ঠিক আছে বেশ 20 কিন্তু টাকা। আচ্ছা ভাই তাহলে টাকাটা দেন, মাসে তো পাইছি, জমি যত গাছ তো সব লিখে আমি জংশন দেন 500 টাকা দেন। তাহলে এই যে ধরো টাকা এত টাকা না তো ভাই, 500 টাকা দেন। 500 টাকা লাগবে। এত টাকা আমি কি করব?
মাছি পাইছি বুঝেন কিছু নাই খালি বোর্ড আছে আর এই যে 5 টাকা একটা টুকুনি একটা বাড়ি আচ্ছা ধরো সময় মতো টাকাটা দিয়ে দিও তাহলে ঠিক আছে ভাই আসি ব্যবসা কিন্তু উন্নতি হচ্ছে আচ্ছা বুঝছেন আচ্ছা ঠিক আছে 5,000 সময় মতো ঠিক আমার আছে? টাকাটা দিয়ে দিও ব্যবসা অনেক যেমনি খারাপ মুসিবত রে বন্ধুরে মুটকি ওর কেমন মারা লাগে না হতে পারে কেউ জানে না আমি নাচ বলে ব্যবসার রাজা তাইতে এটা দিয়া দিই আলার গলার কই ওই যে দাদা হানে গেছে আমি তো তেল হয়ে পড়ছি এই দেখ তোরা কোনো টেনশনই নাই কারেন্টে লুডের গন্ধ হই না বুঝাস না খাবা কাছে 500 টাকা একটা নোট দিছে খাও না তো বাবা এই তো তাহলে ভালোই তো হইছে হ্যাঁ দাদা দেখিস তুই তাহলে কিছু দিবি তাহলে একটা কথা আছে কোন তাহলে ভালো করে কই দি তোমরা সবাই দিকে একটা মিটিং আছে কাই হলো 500 টাকা ধরো কিস্তি হ্যাঁ তাহলে হ্যাঁ কিস্তি দিয়া হ্যাঁ কিস্তি দিব তোমরা খাইতে থাকবে হ্যাঁ কিস্তি লাগে তো জানা টাকা দিব না সুন্দর পাবি আমার কাছে ডিল মার হ্যাঁ কিস্তি ধরে একবার মনে করো আও গাড়ি লে আমি শু মাইরা দিমু শু বুঝা শু মাইরা দিমু শু শালার ঘরে শালা ঘরে একটারও খুঁজে পাই না ওই যে দেখা যেত আজকে কোন দিকে করছে মাসি দিয়ে আজকে নিজেই ধরা দিতেছে দুজন নাজমুলে তো ফাড়াইছি তেল গেছে কিছু একটা করবো না আমার বউটা জানি কেমনে আছে আমার বাবা আরে থাম নাচ বলে গেছে ব্যবস্থা একটা করবো না সারা বাবা এদিকে আয়। আজের আমার কিস্তি যাক টিয়াটা তো পাইলাম রে টিয়া মিয়া মনে দিয়া দিছে রে গাড়িটা কোনো অনেক লোয়া যাইবো খালি গাড়ি মধ্যে উচ্চ টানটা মারো এই সুন্দর গাড়ি ও নো আমার দেখাল নাকি ধর্ম তো করে গাড়ি অত ভালো হয়ে গেছে না নবী যাবি দিল কাটা সারা জীবনে বহুত জায়গায় শুয়ে বেড়া তোর গাড়ি নিয়ে আমি ভাগলাম এই সালা দাঁড়া 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 এই সালা দাঁড়া এই সালা দাঁড়া 500 টাকা কিস্তির লেগে আমার 5 লাখ টাকা দামের গাড়িটা হারাই গেল